হাই ফ্রেন্ডস। তো বন্ধুরা, সকলকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা রইল। তো বন্ধুরা, যারা আমার এই ইউটিউব চ্যানেলটি নির্ভয়া আয়া সেন্টার এই ইউটিউব চ্যানেলটি দেখছেন, তো সব বন্ধুদেরকে বলবো এটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস ও শেয়ার করবেন। তো বন্ধুদের কাছে আজকে একটা নতুন কাজের খবর বা নতুন একটা বিষয় নিয়ে এসেছি, যেটা হচ্ছে নির্ভয়া আয়া সেন্টার। নির্ভয়া আয়া সেন্টার এখানে সদ্যজাত বাচ্চা দেখাশোনা বা তোমার রান্নাবান্নার কাজ, বাড়ির সমস্ত কাজ এবং পেশেন্ট দেখাশোনা, যেসব ফ্যামিলির হয়তো পেশেন্ট নার্সিংহোম বা হসপিটাল রয়েছে সেসব দেখাশোনা, বা সদ্যজাত শিশু দেখাশোনা, বা ডুয়েট বাচ্চা দেখাশোনা, এই রকম ধরনের যারা 24 ঘন্টা মহিলা কর্মীর খোঁজ করছেন সেসব বন্ধুদেরকে বলবো তারা অবশ্যই কিন্তু আমার এই সেন্টার মানে নির্ভয়া আয়া সেন্টার, অভিজ্ঞ এবং বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান নির্ভয়া আয়া সেন্টার। আমি জয়দেব কথা বলছি আপনাদের সঙ্গে। তো এই সেন্টারের সঙ্গে আপনারা ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। তো আপনারা আসতে পারেন কলাঘাট রেলওয়ে স্টেশন, পূর্ব মেদিনীপুর। এই রেলওয়ে স্টেশনের একদম নজদিক রয়েছে কিন্তু আমাদের এই সেন্টারটি। তো এখানে এখানে কিন্তু আমরা বিভিন্ন জায়গায়, কলিকাতা, হাওড়া এবং দাসনগর, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা মহিলা কর্মী বা আয়া কর্মী কিন্তু পরিষেবা দিয়ে থাকি। যদি কারো নার্সেরও প্রয়োজন হয়, যারা প্রাইভেট নার্স করেছে, এরকম নার্সের যদি প্রয়োজন হয় কারো বাড়িতে পেশেন্টকে দেখাশোনার জন্য, হ্যাঁ, তো তারাও কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আসতে পারেন আমার অফিসে, আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারেন। তো এই ধরনের যারা হাওড়া লোকেশন বা বাগনান লোকেশন, কোলাঘাট বা দেউলিয়া, মেচেদা, এই যে সব লোকেশনগুলো রয়েছে, এবং কলকাতা উত্তর থেকে দক্ষিণ যেসব কলকাতার লোকেশনে যেসব বন্ধুরা রয়েছে, তাদের যদি এই ধরনের আয়ার কাজের জন্য কোনো মহিলা কর্মীর প্রয়োজন হয় তো অবশ্যই বলবো, তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, তো আবার একটা পরের ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি দেখছেন বলবো সাবস্ক্রাইব করে নিতে। আর বলবো কারণ আমরা যে সাবস্ক্রাইব করে নিতে বলবো, যেসব ভিডিওগুলো আমরা নিত্য নতুন আপনাদের সামনে পৌঁছে যেতে যাতে পারে, সেই জন্যেই। তো বন্ধুরা, নমস্কার। আবার দ্বিতীয় কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব।